নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, আর প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, তবে নেবে ততটাই যতটা নিজেদের সিচুয়েশনের সঙ্গে মিলছে। জোর করে কিচ্ছু ফিট করবে না, বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, খোলা মন নিয়ে দেখো, এবং যতটা পারবো অ্যাকুরেট রিডিং আনার চেষ্টা করব। অন্তত এই আপডেট থেকে কিছু না কিছু বুঝতে পারবে, একটু হলেও মিলবে, বা হয়তো কারোর সঙ্গে অনেকটাই মিলবে। যেমন যেমন ভাইব্রেশন ম্যাচ করবে সেরকম সেরকম নেবে। 9টা কার্ড নেবো, চার্ম নেবো, একটা যেমন প্রত্যেকদিন ব্লেসিং কার্ড নিই বা বার্তা কার্ড হিসেবে নিই সেটা নেবো। এছাড়া এখান থেকে নেবো দুটো, এখান থেকে নেবো 6টা। আর আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, তার মনে কি চলছে? সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে সারাক্ষণ কি চলছে দেখে নি। এটা থেকে দেবো দুটো, আর এখান থেকে নেবো 6টা। তো আগে দুটো থেকে দেখে নেবো তার মনে কি চলছে সারাক্ষণ, তারপর একটু চার নিয়ে নেবো। চলো দেখে নি, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমায় নিয়ে, সারাক্ষণ কি ভাবছে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত থেকো পার্টনারের সাথে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। নানা রকম কমেন্ট পাই, সে কমেন্টে অনেকে অনেক প্রশ্ন থাকে। প্রশ্নগুলো নেগেটিভ একদমই নয়, সবারই কিছু প্রশ্ন থাকে জানার জন্য। তো সেই প্রশ্নগুলো নিয়ে বলবো যে, যারা কনফিউশনে ভুগছো যে তোমাদের পার্টনার তোমাদেরকে ভালোবাসে কিনা, তাদেরকে একটা কথাই বলবো যে একটু অবজার্ভ করো। ফার্স্টে এনার্জি তো বুঝতেই পার যখন তুমি কানেক্টেড হবে। আর অবজারভেশনও তোমাকে কিছু কথা বলে দেবে, তার আচরণ, তার যখনই অবজার্ভ করবে ঠিক বুঝতে পেরে যাবে যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমার প্রতি সত্যি সে কোনো আগ্রহ রাখে কিনা, তুমি তার কাছে অপশন না তুমি তার কাছে স্পেশাল। সবার সঙ্গে সে কিরাম ব্যবহার করে, তোমার সাথে সে কিরাম ব্যবহার করে। ব্যবহারের তো একটা তফাৎ থাকে, ভালো আর খারাপ দুটো দিকেই থাকে। যে স্পেশাল তার সঙ্গে যে ব্যবহারটা হয় সবার সঙ্গে সেটা হয় না। সবার মতন যদি তোমার সঙ্গে ট্রিট করে, তো অতি অবশ্যই তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার কোনো স্পেশাল ভাবে কিছু ভাবেনি বা কিছু। সবার সাথে যদি ভালো ব্যবহার করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাই সেক্ষেত্রেও তুমি বুঝতে পারবে যে কোথাও সে তোমার হয়তো পছন্দ করছে না। আর সবার সাথে একরকম ব্যবহার করার পর যদি তোমার সাথে অন্যরকম ব্যবহার করে, তুমি সেক্ষেত্রেও বুঝতে পারবে যে তুমি তার জীবনে বিশেষ একজন, যাকে সে ভালোবাসে, পছন্দ করে। তো অবজারভেশন বেশি ভালো কথা বলে, তোমরাও করো। অবজার্ভ করলে ঠিক বুঝতে পারবে। আর লং টার্ম সম্পর্ক যখন যারা দেখছো বা যারা আছো, তারা তো বুঝতে পারবেই। কেন, একটা মানুষ এক দুদিন অনেক কিছু দেখাতে পারে, বছরের পর বছর সেটা চলতে পারে না। বছরের পর যেটা চলে, বছরের পর বছর যেটা চলে, সেটা জানবে সত্যি সেটা অরিজিনাল। চলো দেখে নি, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে তোমার জন্য কি ভাবছে। এই কার্ডটা এলো, দুবার তিনবার আমি ফেরালাম, কিন্তু এ তো আসারই ছিল। একটা জিনিস দেখো, পরপর যে আমি যতগুলো কার্ড নিচ্ছি, মেজর আরকানা থেকে প্রত্যেকটাতে আছে স্ট্রেংথ। খুব শীঘ্রই তোমরা এই সম্পর্কে স্ট্রেংথ ফিরে পাচ্ছ। তুমি যার কথা ভাবছো সেও কিন্তু এই সম্পর্কতে স্ট্রেংথ ফিরিয়ে আনার কথাই ভাবছে। কোথাও তারও মনে হচ্ছে সম্পর্ক থেকে তোমাদের স্ট্রেংথটা হারিয়েছে, সেটাকে আগে ফিরিয়ে আনা দরকার। একটা গ্যাপ এলে তখন মানুষের অনেক কিছু ভাবে এক পা এগোতে গেলে, যেটা একসময় সহজেই সে করতে পারে সম্পর্কতে, সেটা গ্যাপ আসার পর তাকে অনেকবার ভাবতে হয়। এটা খুব স্বাভাবিকভাবে এবং দুতরফা থেকেই। তোমরা সেই সমস্যাগুলোকে আস্তে আস্তে মেটাতে চাইছো, যেগুলো একটা ভালো দিক। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও কিন্তু এই সম্পর্কটা নিয়ে সারাক্ষণ ভাবছে, সেও কিন্তু ফোকাস করছে সম্পর্কতেই। তো অতি অবশ্যই সেও স্ট্রেংথ ফিরে পেতে চাইছে, কারেজ। এছাড়া সে এটাকে একটা
যা কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোকে মেটাতে চাইছে, একটা সুন্দর টাইমিং এর অপেক্ষা করছে, যে টাইমটাতে তোমরা একটা কথাবার্তা বলতে পারবে বা কিছু। যেমন যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন আছে, তোমাদের একটা ভয় কাজ করছে যে যদি হয় এরকম, যদি আরো কিছু খারাপ হয়। অ্যাকচুয়ালি যেহেতু তোমরা খারাপ চাইছো না, সেখান থেকে তোমরা কিন্তু চেষ্টা করছো স্ট্রেংথটাকে কিভাবে ফিরিয়ে আনবে, এবং তার সঙ্গে আরো অনেক কিছু। এখানে কেউ তো আছো যে মেডিটেশন তো করছো, এছাড়া খুব শান্ত মাথায় কিছু ডিসিশনও নিচ্ছ, যেটা স্টেপ বাই স্টেপ এগোনো যাকে বলে। এখানে যে যেটা ভাবছো তোমরা কিন্তু পজিটিভ ভাবছো, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো আমি তো তার মনেরটাই নিচ্ছি, এবার এটা তোমার সাথে কিছুটা মিলতে পারে, তার সাথে মিলতে পারে, দুজনের সাথেও মিলতে পারে, যেরকম মিলবে সেরকম নেবে। এখানে দেখো, স্ট্রেংথের কথা তুমিও ভাবছো হয়তো যে তোমাদের সম্পর্কে স্ট্রেংথ হারিয়ে ফেলেছে, তোমার পার্টনারও ভাবতে পারে, কিন্তু সেটা ফেরানোর কথা ভাবা হচ্ছে। এখানে এরকম নয় যে স্ট্রেংথ হারিয়ে ফেলেছে মানে সম্পর্কটা হারিয়ে গেছে, না। এখানে তোমরা ভাবছো যে কিভাবে সবকিছু করা যাবে, এখানে তোমরা ফোকাসও করছো। তুমি যেমন তার কথা ভাবছো, সেও যেমন তোমার কথা ভাবছে, তুমিও যেমন সম্পর্কতে ফোকাস করছো সেও তেমন করছে। ওই জন্য একটু আগে বললাম যে অবজারভেশন, অবজার্ভ করো, ঠিক বুঝতে পারবে। সম্পর্ক কখনো একা চলে না, যে সম্পর্কে একা চালানোর চেষ্টা করা হয় সে সম্পর্ক কখনোই বেশি দিন চলে না। যে সম্পর্ক বছরের পর বছর ঘুরছে, হ্যাঁ হয়তো তোমরা অনেক কিছু ফেস করছো, ওঠাপড়া দেখছো, অনেক কিছু সেপারেশন আসছে, কিন্তু লাস্টে কি যখন একও হচ্ছো, যখন আবার দুজনেই চেষ্টা করছো এক হবার, তখন দেখবে সম্পর্কটা দুতরফেই। আর যে সম্পর্ক দুতরফ থেকে থাকে না সে সম্পর্ক কখনোই থাকে না। সম্পর্ক দুতরফে হলে সম্পর্ক যে কোনো পরিস্থিতিতে ঠিক টিকে যায়। তো তোমরা অনেক কিছু ফেস করছো, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করছো, আর তোমার পার্টনার সারাক্ষণ এটাই ভাবছে যে এই সম্পর্কে কি কি ভালো ফিরিয়ে আনা যায়, আর এই সম্পর্কে কি করে স্ট্রেংথ ফিরিয়ে আনা যায়, যেটা ভীষণভাবে দরকার। সম্পর্কের মধ্যে যদি খুব ভালো বন্ডিং থাকে, ফাউন্ডেশন থাকে, যদি একে অপরের খুব উপর জোর থাকে, তো সেটা কিন্তু সম্পর্ককে অনেক রকম সমস্যা থেকে বাঁচিয়ে দেয়, একটা সেল টাইপের কাজ করে, প্রতিরোধ করতে সাহায্য করে যে কোনো অসুবিধাতে, প্রোটেকশনে কাজ করে দেয়। ফাউন্ডেশন বন্ডিং যদি খুব স্ট্রং হয় তো প্রোটেকশনে কাজ করে দেয়। অনেক সময় অনেক কিছু হয়, সেই সময়গুলোতে এগুলোর প্রোটেকশনে কাজ করে সম্পর্কটাকে বাঁচিয়ে নেয়। তো দেখিনি চলো সারাক্ষণ, মোট কথা সেটা তোমার সম্পর্ক নিয়ে এবং তোমার কথা নিয়ে ফার্স্ট কার্ড সেটাই বলছে, সে চাইছে এবং সে চিন্তাও করছে। চ্যারিয়েট, ফার্স্টে বলবো তোমাদের গণেশ ঠাকুর যখন এসে দেখো সম্পর্কের মধ্যে যা বাধা বিঘ্ন আছে কেটে যাবে। নাম্বার 7 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 একটু দেখে নিও। এখানে তোমাদের সম্পর্কে কিন্তু খুব শীঘ্রই ভালো কিছু ব্যালেন্স আসতে চলেছে। তোমার পার্টনার কি চাইছে, তুমি যেমন যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে, তোমাদের সম্পর্কে একটু মিষ্টতা ফিরে আসুক, যে মিষ্টতা তোমাদের ছিল সেটা ফিরে আসুক, সৌন্দর্য ফিরে আসুক, নেগেটিভিটিকে কাটিয়ে তোমাদের সম্পর্কটা জিতুক। যে কোনো নেগেটিভিটি আছে সেখান থেকে তোমরা কি করে প্রোটেক্ট করবে, আর তোমাদের সম্পর্কের দরকার হচ্ছে কি করে ব্লেসিং আসবে, কিভাবে দেখো প্রত্যেকটা সময় আমাদের ব্লেসিং ভীষণ ভাবে দরকার করে। ব্লেসিং আমাদের এক পা করে এগোতে সাহায্য করে। তো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে বেশ কিছু ভালো পজিটিভিটি আসুক, যে পজিটিভিটিতে সব নেগেটিভিটি উড়ে যাবে, যা নেগেটিভিটি আছে সব রিলিজ করতে পারবে। তো বুঝতেই পারছো, তুমি যতটা আকুল হয়ে তার কথা ভাবছো, সেও ততটা ব্যাকুল হয়ে তোমার কথাই ভাবছে। তো এখানে অতি অবশ্যই দেখো চ্যারিয়েট কার্ড এটাই বলছে তোমরা চেষ্টা করছো সবকিছুকে কন্ট্রোল করা, মানে তোমাদের হাতের মধ্যে থেকে সম্পর্কটা যাতে না বেরোয়। তোমরা হুইল পাওয়ার করে কাজে লাগাচ্ছ, হয়তো অনেকে ফিবরিতে কানেক্ট করতে পারছো। এখানে তোমরা যারা প্রত্যেকেই, সে লং ডিস্টেন্স থাকো বা এমনি থাকো, তোমরা চাইছো কিন্তু সাকসেস, যে তোমাদের মধ্যে গ্যাপটা চলে এসেছে তোমরা সেটাকে মেটাতে চাইছো, তোমাদের সম্পর্কে যে মিষ্টত্ব ছিল, মাধুর্য ছিল, সেটাকে ফেরাতে চাইছো। যেভাবেই হোক না কেন, যেন তেন প্রকারে তোমরা কিন্তু মন থেকে চাইছো তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, তোমাদের সম্পর্কে সবকিছু ঠিক হোক, তোমাদের সম্পর্কতে সব নেগেটিভিটি চলে যাক। আর এখানে গণেশ ঠাকুরের যদি বার্তা বলি, তো বলবো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে থেকে নেগেটিভিটিটা রিলিজ হবে। কোনো জিনিসই একভাবে থাকে না, কোনো সময় নেগেটিভিটি বেশি প্রকোপ হয়, তো কোনো সময় পজিটিভিটি সেটাকে ঠিক ওভারকাম করে দেয়। তো তোমাদের দেখবে সম্পর্কতে আস্তে আস্তে ঠিকঠাক সময়টা আসবে। এখানে একটা কথা একটু বলে দিই, একটা জিনিস দেখো, ফার্স্ট কার্ডটা যখন অনেকটা অন্ধকারের মধ্যে একটুখানি আলো, সেকেন্ড কার্ডটা দেখো পুরোটাই সাদা প্লাস গণেশ ঠাকুর। তো তোমরা কিন্তু খারাপ যদি থেকেও থাকো সেখান থেকে শিফট করছো এনার্জিটা ভালোর দিকে। তুমি যার কথা মন থেকে ভাবছো সেও তোমার কথা মন থেকেই ভাবছে, তুমি যা যখন ভাবছো সম্পর্কটাকে নিয়ে সব কি করে ঠিক হবে, তার কথা যখন ভাবছো সেও কিন্তু সেটাই ভাবছে সম্পর্কটা কি করে ঠিক হবে, তোমার সঙ্গে কি করে তার সবকিছু সব ঠিক হয়ে যাবে। তো তোমাদের দুজনেই কিন্তু ভাবনা চিন্তা এখানে এক, যদি তোমার পার্টনারের ভাবনা চিন্তা নিলাম, কিন্তু যদি শিফট করো তো ভালোর দিকে শিফট হবে তোমাদের সম্পর্কে এনার্জিটা। তো ফার্স্ট দুটো কার্ড এটাই বললো যে তুমি যার কথা মন থেকে ভাবছো সারাক্ষণ সেও তোমার কথা ভাবছে। এবার চলো দেখে নি আর কি কি ভাবছে।
তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে, তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে। দেখো কার্ড কার্ড কোথায় চলে যাচ্ছে। কি জানতে হেল্প করো। আমার ভিউয়ার্সরা সারাক্ষণ যার কথা ভাবছে সেই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে, এটাই আমার প্রশ্ন। বারবার আমি রিপিট করবো না, প্রশ্ন আমার এটাই। কি ভাবছে আমার ভিউয়ার্স সারাক্ষণ যাদের কথা ভাবছে তারা কি ভাবছে। আর দু তিনবার সাফেল করে নিয়ে নেবো। চলো আচ্ছা, এখানে দেখো এখানে ফার্স্ট কার্ড হচ্ছে কেউ তো একটা ভাবছে, মানে আমি তোমার পার্টনার বলি বলছি, তোমার এটাও মিলতে পারে। এখানে যে ভাবছো তোমাদের তুমি যার কথা ভাবছো মন থেকে, সেও কিন্তু একটা রাস্তা খুঁজছে তোমার কাছে পর্যন্ত আসার। রাস্তা যে তার কাছে নেই তা না, তার কাছে প্রচুর রাস্তা আছে। আমি এখানে এটাও বলবো তার কাছে প্রচুর অপশনও আছে, কিন্তু একটা জিনিস দেখো, আহ এখানে যেহেতু সে তোমাকে অপশন টাইপে ট্রিট করছে না বা অপশনের মধ্যে তোমাকে রাখেনি, তো সেখান থেকে কিন্তু সে একটা রাস্তা খুঁজছে যে রাস্তাটা তোমার কাছে পর্যন্ত নিয়ে আসে। এবার যদি তোমাদের মধ্যে একটা গ্যাপ চলে এসছে বা তোমাদের যারা হয়তো দেখছো, বেশিরভাগই দেখছো যারা সেপারেশনে আছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এক পা এগোতে গেলে একটু ভাবছো যে সব ঠিকঠাক হবে কিনা, কিন্তু তোমরা সেটাই বাঁচতে চাইছো যে যে রাস্তাটা তোমাদের একে অপরের কাছে আনবে। তার উপরে যেটা তোমরা করছো সেটা হচ্ছে বেবি স্টেপ ফেলার চেষ্টা করছো, স্টেপ বাই স্টেপ এগোনোর চেষ্টা করছো। একটাই কারণ, যে ভুল রিপিট করতে চাই না বা আবারও কোনো কিছু সমস্যা এসে আমাদের দূরত্ব আসুক সেটাও চাই না। যদি দেখো তাহলে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু পজিটিভিটি আছে, কারণ যে চিন্তায় এটা চলে আসছে যে সে একটু ভুল করতে চাইছে না, বা যে চিন্তার মধ্যে এটা আছে যে সেই রাস্তাটাই সে বাঁচতে চায়, যে রাস্তাটা তোমার কাছে নিয়ে আসে, তো অতি অবশ্যই তার জন্য কিন্তু সে যে ভাবনা চিন্তা করছে যে কি ভাবে সেটা হবে, তার জন্য যেটা করছে সেটা হচ্ছে সে একটু ভুল পদক্ষেপ নিতে চাইছে না, মানে এমন কোনো স্টেপ সে নিতে চাইছে না, তার জন্যই সে বেবি স্টেপ বলো বা স্টেপ বাই স্টেপ একটু আস্তে আস্তে এগোতে চাইছে, যে বারবার সে ভুলটা না হয়। কিন্তু এর মধ্যে কিন্তু পজিটিভিটি আছে, যে হট করে হটকারিতা যদি আবার কিছু ভুল হয়ে যায়, আবার যদি আমার মধ্যে সেপারেশন আসে বা আবার যদি একটা হওয়া কাজটা সেটা আবার ঠিক হয়ে না হয়, সেক্ষেত্রে সবকিছু ভেবে আহ একটুখানি সন্তর্পণে এগোতে চাইছে। যখন মানুষ আর সেপারেশন চায় না, তখন মানুষ খুব অ্যালার্ট হয়ে যায় যে কিভাবে আহ একটু কিছু আমি ভুল করতে চাই না। তো তুমি যার কথা মন থেকে ভাবছো সেও কিন্তু সেই রাস্তাটাই ভাবছে, যে রাস্তাটা তাকে তোমার কাছে নিয়ে আসবে। লাভ ডুবস, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, কারণ এখানে তোমাদের প্রচুর রোম্যান্স আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের প্রচুর একে অপরের ফিলিংস আছে। এখানে তোমাদের কিছু আনফোল্ড হতে চলেছে, তো অতি অবশ্যই তোমরা যেগুলো এখনো বলতে পারোনি সেগুলো হয়তো একে অপরকে বলবে। বলার টেকনিক তোমাদের যাই হোক না কেন সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু এখানে তোমরা কেউ কাউকে গেলে আহ মনের ইচ্ছেটা জানাবে, বা হয়তো কিছু ভাবে তোমাদের মধ্যে যে কি ফিলিংস আছে সেগুলো হয়তো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করবে, বা তোমার পার্টনার এটা ভাবছে, পসিবিলিটি তো সে তোমার সঙ্গে দেখছে যে এই সম্পর্কটা যে তার কাছে খুব দরকারি এবং এই সম্পর্কটা সে চায়, কারণ এই সম্পর্কটাতে সব থেকে বড় কথা সে সে তোমাকে কখনো হারাতে চায় না।
এখানে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও কিন্তু তোমার কথা এটাই ভাবছে। কেউ তো আছো যার পার্টনারকে খুব সুন্দর দেখো, এখানে তার শুধু বাহ্যিক সৌন্দর্যতা বলবো না, তার ব্যবহার বলো, তার আচার আচরণ বলো, সেটাও তাকে খুব মুগ্ধ করে এবং কোথাও সবার থেকে আলাদাও করে। কারণ আমরা যাদেরকে ভালোবাসি তাদের ছোট ছোট গুণগুলো আমাদের চোখে পড়ে, যেগুলো হয়তো আমরা সে অবজার্ভ করি বলি সেগুলো পড়ে। তো সেখানে তোমার এমন কিছু হয়তো গুণ তোমার পার্টনারের চোখে পড়েছে যেগুলো তাকে মুগ্ধ করে, তার ভালো লাগে। আর এখানে আরো একটা কথা বলবো, যে এখানে কেউ ড্রেসিং সেন্স কারোর খুব ভালো, খুব সুন্দর করে ক্যারি করতে পারো, কেউ আছো সেলফ কেয়ার করো, নিজেকে খুব মেনটেন করো, এগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। বা হয়তো সে তোমাকে দেখে সে নিজের মধ্যে এই পরিবর্তনগুলো এনেছে, যেগুলো খুব পজিটিভ ভাবে। কারণ আমরা যদি কোনো মানুষকে কোনো পজিটিভিটি দিতে পারি এবং সেই মানুষটা যদি সেটা নিতে পারে, তো অতি অবশ্যই সেখানেও একটা এনার্জি দেওয়া নেওয়াতে একটা পজিটিভ আর একটা পজিটিভিটিকে আকর্ষিত করতেই পারে। ভাইব্রেশন একটা ভাইব্রেশনকে আকর্ষিত করতেও পারে। আর যেহেতু তোমরা খুব ভালো একটা কানেকশনে আছো, তো তোমরা এগুলো খুব তাড়াতাড়ি আকর্ষিত করে ফেলো, বা এখানে তোমরা একে অপরকে বলবো কি মানে ফুলফিল করার জন্য তো সেটার জন্য করো। মোট কথা এখানে যেটা তোমাদের চেঞ্জ এসছে সেই চেঞ্জটা খুব ভালো। আর তোমাদের এখানে খুব শীঘ্রই যা তোমাদের ধরো ভালোবাসা যা ফুলে যেমন কুঁড়ি থেকে ফুল হয়, তো ঠিক সেরকম তোমাদের যে সম্পর্কটাতে খুব শীঘ্রই কিছু ভালো হতে চলেছে। চলো দেখে নি তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে। তোমাদের এখানে কথা বলে অনেক রকম সলিউশন হবে, ঠিক আছে? তোমরা খুব দেখো তোমরা এখানে অতি অবশ্যই একে অপরের প্রতি প্রচুর অনেস্ট। আমি আগেও বলেছি আর প্রতিবারই এই কথাটা বলবো, কারণ এটা খুব সত্যিকারের কথা, যে অনেস্ট থাকবে সে থেকেই যাবে, তাকে পাহারা দিয়ে দরকার নেই আটকে রাখার। কেন, যে থাকবে সে মন থেকে থাকবে, পাহারা দিয়ে কোনো কিছু সম্পর্ক আটকানো থাকবে। যে তোমার প্রতি লয়াল থাকবে তাকে কখনো দেখতে হবে না সে লয়াল আছে কিনা, সে তোমার আহ অনুপস্থিতিতে কি করছে, এসব কিছু ম্যাটার করে না। যে লয়াল থাকবে মনে করবে সে সব সব পরিস্থিতিতেই নিজেকে লয়াল রাখবে। তো তোমার পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট। এখানে যদিও বা আমি সার্বিকভাবে রিডিং করছি, সেক্ষেত্রে তাও বলবো তোমাদের যেরকম মিলবে সেরকম নেবে। কিন্তু এখানে তো কেউ আছো যার পার্টনারের প্রতি খুব লয়াল। আর এখানে কেউ আছো খুব সুন্দর করে কিছু কথা বলা বলি করতে চাইছো, যে কথাটা তোমাদের সম্পর্ককে একটা ওষুধের কাজ করবে। ধরো রাগারাগি চলছে, যে ইগো ফ্রাস্ট্রেশন চলছে, বা থার্ড পার্টি কোনো কিছু উম, সমস্যার জন্য তোমরা কোনো সমস্যা ফেস করছো, তো যে তিক্ততাটা চলছে সেটাকে খুব সুন্দর করে তোমাদের কথাবার্তা দিয়ে তোমাদের একে অপরকে তোমরা হিল করতে পারবে। এখানে অনেকেই আছো, দেখবে তোমাদের মধ্যে কোনো ভালোভাবে কথাবার্তা হবে, সেই কথাবার্তাটা তোমাদের যে ক্ষতগুলো হয়েছে সেগুলিতে অনেকটা প্রলেপ লাগিয়ে দেবে, ওষুধের মতন কাজ করবে, যেখান থেকে তোমাদের সম্পর্কটা আবার ভালো দিকে যাবে। আর তোমাদের কনফিউশনটাও কেটে যাবে, তোমাদের যে ডিসপিউট আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি তোমরা একে অপরের কাছে তোমরা সঙ্গে কানেক্ট করতে পারবে, কারণ তোমরা দুজনেই চাইছো যে একে অপরের সঙ্গে যে সময় কাটানো, কথা বলা, উদ্দেশ্য কিন্তু একটাই, যে সম্পর্কটাকে ঠিক করে ফেলা। কেন, যখনই কথা বলবে তখন অনেক সমস্যার সমাধান হবে। আর এখানে কিছু কথাবার্তাগুলো তোমাদের মধ্যে এতটাই ভালো হবে, এই নিয়ে আমি এরকম দু তিনটে প্রোগ্রাম করলাম যেখানে এই বার্তাটা পেলাম, যে কারুর কারুর কথাবার্তা দিয়ে সম্পর্কটা অনেক ভালোর দিকে যাবে। কেননা কথাবার্তার মধ্যে এমন অনেক কিছু কথা হবে যেগুলো তোমাদের সম্পর্ককে একটা প্রলেপ দেবে। এখানে কেউ চাইছো ঘুরতে যেতে, কেউ চাইছো একসাথে, তোমরা হয়তো প্ল্যানিংও আছে, হতে পারে তোমরা একসাথে কোথাও যাবে। এখানে তোমাদের অনেকে আছো যারা একটা ফ্রেন্ড জোনে আছো, যারা হয়তো মাঝে মাঝেই বেড়াতে যাও বা কথাবার্তা বলো। বা তোমরা হয়তো তোমাদের এরকমও হতে পারে যে তোমাদের পরিবারের সঙ্গে তাদের পরিবারের খুব ভালো সম্পর্ক আছে, তোমরা দুটো পরিবার মিলে কোথাও বেড়াতে যাও। এখানে সেরকম কিছু প্ল্যান করছো তোমরা, এক তোমরা দুজনে প্ল্যান করছো কোথাও যাওয়ার। বা দ্বিতীয়ত হচ্ছে তোমার পরিবারের সঙ্গে এবং তোমার যে পার্টনার তার পরিবারের সাথে হয়তো তোমরা যে কোনো প্ল্যানিং চলছে, যেটা একটা ফ্যামিলি ট্রিপও হবে। এছাড়া তোমাদের হয়তো দুজনে একটু ঘোরাফেরাও হয়ে যাবে, কারণ এখানে ফ্রেন্ডস আর ফ্যামিলি দুটোই আছে। তো অতি অবশ্যই তোমরা একটা কোনো কোথাও একটা চাইছো, যেহেতু একটু একঘেয়ে হয়ে গেলে যেমন জীবন থেকে মানুষ চায় যে কিছুটা সময় একটু কাটিয়ে আসা, তার মানে সেখান থেকে রসদ নেওয়া।
তো খুব শীঘ্রই তোমাদের মধ্যে যেহেতু ভালো একটা পরিবর্তন আসছে, সেক্ষেত্রে তোমরা একটু প্ল্যান করছো যে চেঞ্জ আনার জন্য। আর এখানে দেখো ট্রাভেল আছে, চেঞ্জ আছে, প্ল্যান আছে, তো অতি অবশ্যই কেউ এখানে ট্রাভেলের প্ল্যান করছো। এবং সেটাও কিন্তু একা একা নয়, যেহেতু এখানে আমি পার্টনারে রিডিং করছি, লাভ রিডিং করছি। যদি এখানে ধরো কেউ দেখছো যে তার বিয়ে হয়ে গেছে, তাহলে তারা হয়তো একসাথে গেল। আর যাদের এরকম সিচুয়েশন নেই, এখানে অনেকেরই হয়তো আছে যে তারা হয়তো তার ফ্যামিলির সঙ্গে যাবে, তুমি হয়তো তোমার ফ্যামিলির সঙ্গে যাবে, এবং যাবে তোমরা মোটামুটি একসাথে। তো সেক্ষেত্রেও তোমাদের নিজেদের একটু সময় কাটানো হয়ে যাবে, এরম হয়তো কেউ কিছু প্ল্যান করছো। আর উদ্দেশ্য কিন্তু সবসময়তেই বলছে, কার্ড কিন্তু একটা কথাই বলছে, তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে। কেননা চাইছো তোমরা সেভাবে যে সময় কাটাতে শুধু নয়, অ্যাকচুয়ালি একে অপরকে সময় দিতে, সম্পর্ককে সময় দিতে। কেউ চাইছো সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে, কোনোভাবেই চাইছো না যে সেখানে কোনো নেগেটিভিটি আসুক। তোমরা চাইছো যে সম্পর্কটা তোমাদের দখলে থাকুক, এবং খুব স্বাভাবিকভাবে সম্পর্ক তোমাদের, অন্য কেউ কন্ট্রোল করবে কেন? সম্পর্ক তুমি কোনো সময়, তুমি কোনো সময় তোমার পার্টনার, কোনো সময় তোমরা দুজন দুজনকে, সেটা তোমার দুজনের ব্যক্তিগত ব্যাপার, তোমরা তোমাদের মতন বুঝে নেবে। কিন্তু এখানে তোমরা কেউই চাইছো না যে বাইরে থেকে কোনো কোনো কেউ এসে তোমাদের সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করুক। আর এখানে কেউ চাইছো রেসপন্সিবিলিটি নিতে, সেটা হচ্ছে মানে সম্পর্কর। তো একে অপরের পাশে থাকা, এবং দুজনেই কিছু অ্যাকশন নিতে চাইছো, কারণ দুজনেরই এখানে প্রচুর ইমোশন আছে। যেহেতু ইমোশন দিয়ে কানেক্টেড, আর যেহেতু খুব মন থেকে চাইছো সম্পর্কটা থাক, কোনোভাবে আর খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু একটা কেউ আসতে চলেছে, ঠিক আছে? আমি বলছি পার্টনার ব্যাক করছে, কেননা দেখো, যেমন আমরা হাঁটার সময় একটা পা আগে পড়লে একটা পা আসে, ঠিক সেরকম একটা স্টেপ, তো স্টেপ বাই স্টেপ কাটতে এসছে আমাদের, যে তোমার পার্টনার ঠিক ঠিক পথে সহজভাবে এগোচ্ছে তোমার দিকে, সেও চায় না কোনো ভুল হোক। তো সেক্ষেত্রে বলবো এখানে তোমার পার্টনারও ফিরতে চলেছে তোমাদের জীবনে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও চায় তোমার জীবনে ফিরতে। লং লাস্টিং কানেকশনে, সরি, তোমরা এখানে লং লাস্টিং কানেকশনই আছো। তো যে কানেকশন এন্ডলেস, কোনোদিনই শেষ হবে না, আনব্রেকেবল, এরম কানেকশনে আছো, ঠিক আছে? লং টার্ম কানেকশনে আছো। সরি, এখানে দেখো, এখানে তোমরা একটা লং টার্ম যে কানেকশনে আছে, তোমরা কি চাইছো যে তোমাদের কানেকশনটা সবসময় থাক, এখনো যেমন আছে পরেও সেরামই থাকবে, তোমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো, তোমরা কখনোই চাও না একে অপরকে ছেড়ে যেতে। কানেকশনের নাম যাই হোক না কেন, এই মুহূর্তে সিচুয়েশন যাই হোক না কেন, তোমরা কিন্তু একে অপরের পরিপূরক, এবং তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো। হয়তো অনেকে এখানে অনেকে 5D তে করো, বা হয়তো 3D তেই ভালো যোগাযোগ আছে, কিন্তু তোমরা কানেকশনটাকে এরকম ভাবছো। তার মানে কি, তো শেষ বয়স পর্যন্ত একে অপরের পাশে থাকা, একে অপরকে সাপোর্ট করা, এবং কানেকশনটাকে কন্টিনিউ করা। তো তোমরা এখানে একটা লং টার্ম কানেকশনে আছো, যেটা তোমাদের কানেকশনটাকে অনেকটা, তোমাদের ফাউন্ডেশনটা, বন্ডিংটা, তোমাদের কানেকশনটাকে অনেকটা স্ট্রং করছে। এখানে দেখো, তো সার্বিকভাবে যদি দেখি যে সে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, হ্যাঁ সেও তোমার কথাই ভাবছে, প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, সে সেই পত্রেই খুঁজে যে পত্র তোমার কাছে এসে পৌঁছয়। অতি অবশ্যই তোমরা কিছু প্ল্যান করছো একে অপরের সঙ্গে সময় কাটানোর, যাতে সম্পর্কটা স্ট্রং হয়। এখানে তোমরা কেউ চাও না যে তোমাদের সম্পর্কে অন্য কারো কন্ট্রোল থাক, কন্ট্রোল যদি থাকে তো তোমাদেরই, এবং এটা লং টার্ম সম্পর্ক। এখানে তোমরা আমৃত্যুকাল পর্যন্ত একে অপরের সঙ্গে সম্পর্কে থাকতে চাও, এবং এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও। কেউ কারো পার্টনারকে খুব সুন্দর দেখো, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে। এখানে তোমাদের কথাবার্তা এত ভালোই হবে যে সেই কথাবার্তা তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্বটা আছে, সেই দূরত্বটাকে একদম সারিয়ে দেবে, যে ক্ষতগুলো হয়ে আছে। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই, একটু চার্ম নিয়ে নিই। আমরা আমাদের উত্তর তো পেয়ে গেছি। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, হ্যাঁ সেও ভাবছে যে কি কি ভাবে সম্পর্কটাকে ভালো করা যায়, কি কি করলেই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসে, আর কি কি করলেই বা সবকিছু নেগেটিভিটি রিলিজ হয়। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, যাই থাক না চারপাশে, তোমাকে তোমার কাজটা করতে হবে। সেখানে তুমি কারো না কারো সাহায্য ঠিকই পেয়ে যাবে, কারো না কারো সহায়তা পেয়ে যাবে। এখানে মায়ের এটাই বক্তব্য, ব্লেসিং তোমাদের সঙ্গে আছে, মাও তোমাদের সঙ্গে আছে। নেগেটিভিটি আসা যাওয়া করতে পারে, ওঠাপড়া থাকতেই পারে, নিজের জায়গা ছাড়া প্রয়োজন নেই, নিজের জায়গা থেকে নিজের কাজটা ঠিকঠাক করে দাও, সেখান থেকে দেখবে কারো না কারো আশীর্বাদে তোমাদের ঠিক আস্তে আস্তে এগোচ্ছ। চলো একটুখানি দেখে নিই চাঁদ কি বলছে।
আর বেশি উঠতে চাইলো না, আমি আর জোর করলাম না। আচ্ছা, যে একটা জিনিস দেখো, এখানে দেখো দুটো ফুল একরকম, তো অতি অবশ্যই বলবো কেউ তো মন থেকে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে ভাবছে, এটাই আমার প্রশ্ন ছিল। দেখো দুজনেই দুটো একই ফুল, তো অতি অবশ্যই তুমি যার কথা মন থেকে ভাবছো, যতটা ভাবছো ঠিক ততটাই একদম মিরর, মানে এটা এর জোড়াই, ঠিক আছে? কাজে তুমি যতটা তাকে মিস করছো সেও করছে, তুমি যতটা তাকে ভালোবাসো সেও তোমার বাসে, আর তুমি যতটা তাকে ভাবছো সারাক্ষণ সেও ঠিক তোমার কথা ঠিক সেভাবেই ভাবছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে মিরর করছো। চাইছো কি এখানে, যে ট্রান্সফরমেশন, যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অবজারভেশন, ফার্স্ট বলে এসেছি প্রথম থেকে, আবারও বলছি যে অবজারভেশন তোমাদের সম্পর্ককে অনেক স্ট্রং করবে। যত তোমরা একে অপরকে অবজার্ভ করবে তত তোমরা নিজের একে অপরের মনের কথা বুঝতে পারবে, কাছে আসতে সুবিধা হবে। এখানে যদি কেউ কারোর হার্ট চক্রকে ওপেন করতে পারো, মানে তুমি তোমার পার্টনারকে যতটা এনার্জি দিতে পারো অতটা এনার্জি সে কোথা থেকে পায় না। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, খুব ভালোভাবে কানেক্ট করতে পারো, আবার এটা হতে পারে যে কারণ হয়তো কেউ আছো ক্যাট লাভার। মোট কথা কেউ তো আছো যে ইন্টুইশন পাওয়ারটা খুব ভালো। আর দেখো চার্ম এসছে 7টা আজকে। হ্যাঁ, তো এখানে কেউ আছো যে ইউনিফর্ম পড়তে হয়, হয়তো বা সে কাজের সূত্রেই পড়তে হয়, বা কেউ স্কুলে আছো সেরকমও হতে পারে। তো এখানে কেউ তো আছো যারা ইউনিফর্ম পরো। আজকে এই মেসেজগুলোই এলো, মেসেজগুলো ভীষণ পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভ নেই, আর আমি চাইও না এই ভালো ভালো দিনে কোনো নেগেটিভিটি আসুক, কিন্তু যদি বা আমার চাওয়াতে কিছু হবে না, এনার্জি যেটা সত্যি সেটাই আসে। কিন্তু আজকে দেখো সবটাই পজিটিভ এসছে, বা পার্টনারও পজিটিভ ভাবছে, এবং তুমি যার কথা ভাবছো হ্যাঁ সেও মন থেকে তোমার কথাই ভাবছে। তো একে অপরকে যখন এতটা ভাবছো এবং ভালোই চাইছো, সবকিছু ঠিক চাইছো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, আর যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটির দিকে বেশি, পজিটিভিটির সঙ্গে কানেক্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।